সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে শায়লাস কুজিনে স্বাগতম। আজকে পাকিস্তানের ট্রেডিশনাল একটি রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের করে দেখাবো কড়াই চিকেন। বর্তমানে বাংলাদেশের খুব নামকরা কিছু রেস্টুরেন্টে এই কড়াই চিকেনটা পাওয়া যায়, অসম্ভব মজা লাগে। আপনারা কিন্তু বাড়িতেই অতি সহজে পেঁয়াজ ছাড়া এই কড়াই চিকেনটা রান্না করে খেয়ে দেখবেন, আশা করি সবাই খুবই পছন্দ করবেন। আর এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ পেঁয়াজ ছাড়া হয়ে থাকে। চলুন আর দেরি না করে রেসিপিতে চলে যাই। কড়াইয়ে রান্না হয় দেখে এই রেসিপিটার নাম কড়াই চিকেন। একটি কড়াই চুলায় দিয়ে আমি এখানে 1 কাপ কুকিং অয়েল এবং 3 টেবিল চামচ ঘি দিয়ে দিব। ঘিটা চাইলে একটু বেশি বাড়িয়ে দিতে পারেন। ব্রয়লার চিকেন আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি, খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে সম্পূর্ণটাই তেলে ছেড়ে দিলাম। এবার ভাজা ভাজা করে নিতে হবে। এবার আমি লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। লবণটা অবশ্যই তেলের উপর ছেড়ে দিবেন, তাহলে মুরগির ভেতরে লবণটা ঢুকবে এবং ভালো লাগবে খেতে। আমি 3-4 মিনিটের মতো এটা হালকা ভেজে নিব। তারপর টমেটো আমি 2 স্লাইস করে কেটে নিয়েছি। টমেটোটাতেই কিন্তু গ্রেভিটা হবে। এবং উপর করে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব। যখন এই স্কিনটা আলগা হয়ে যাবে তখন আমি চিমটার সাহায্যে স্কিনটা তুলে নেব। স্কিনটা কিন্তু রাখা যাবে না। আমি মাঝে একটু ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে নিচের তলিতে লেগে না যায়। চাইলে আপনারা সাইড থেকে তেলটা যখন মুরগিটা ভাজা হয়ে যাবে তখন তুলে নিতে পারবেন, তবে এই রান্নাটি একটু তেল বেশি দিয়ে রান্না করতে হয়। মোটামুটি কিন্তু আমার টমেটোগুলো গলে গিয়েছে এবং স্কিনটা আলগা হয়ে গিয়েছে এবং আমি এটা একটি চিমটার সাহায্যে তুলে নিচ্ছি। সবগুলোই কিন্তু এভাবে আমি তুলে নিব, তাহলে কিন্তু মেল্ট হতে খুব সুবিধা হয়। এবার আদার পেস্ট 1 টেবিল চামচ, রসুন পেস্ট 2 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ, জিরার গুঁড়ো 1 চা চামচ, লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ, কাশ্মীরি মরিচের গুঁড়ো 1 চা চামচ, গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালোভাবে এটা কষিয়ে নিয়েছি। এবার এলাচের দানা আমি গুঁড়া করে নিয়েছি 4-5টি, সেটাও দিয়ে দিলাম। এবার আমি 10-12টি কাঁচামরিচ দিয়েছি এবং কাঁচামরিচ পরে আমি আবারও দিব এবং 1/2 চা চামচ নর্মাল যে গরম মশলাটা আমরা খাই সেই গুঁড়াটা দিয়ে দিলাম। কোনো রকমের পানি দেওয়া যাবে না, টমেটো এবং চিকেন থেকে অনেক পানি উঠেছে এবং মোটামুটি কিন্তু এই পানিতেই সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা খুলে এবার আমি টক দই দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ। টক দই খুব বেশি দিবেন না, তাহলে কিন্তু অনেক টক হয়ে যাবে। অল্প দিবেন। নাড়াচাড়া করে মোটামুটি মাখা হয়ে আসছে তখন আমি খুবই সামান্য চিনি দিয়ে দিব, 1/2 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। তবে চিনিটা খুবই সামান্য দিবেন, বারবার বলে দিচ্ছি যাতে বোঝা না যায় যে এটাতে চিনি আছে, যাতে এই টকের ব্যালেন্সটা ঠিক থাকে, এই জন্য আমি চিনিটা দিয়েছি। আদা কুচি দিয়ে দিলাম 2 টেবিল চামচ। আদা কুচিটা কিন্তু অবশ্যই দিবেন, তাহলে এটার ফ্লেভার, এটার টেস্ট অনেক ভালো হয়। আর কড়াই চিকেনে কিন্তু আদার কুচিটা ব্যবহার করা হয়ে থাকে। খুবই পাতলা করে আমি আদাটা কেটে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে এবার আমি রান্না করলাম 5 মিনিটের মতো। একদমই মাখা হয়ে গিয়েছে এবং উপরে তেল ভেসে উঠেছে। তখন আমি একটু নাড়াচাড়া করে উপর থেকে আরও কিছু কাঁচা মরিচ এখানে আমি দিয়ে দিব। আমি আরও 8-10টির মতো কাঁচামরিচ অল্প একটু মাথা কেটে দিয়ে দিচ্ছি। এটার জন্য ফ্লেভারটা খুব ভালো আসবে এবং দেখতেও ভালো লাগবে। এবং আরও 1 টেবিল চামচ আদার স্লাইস দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5-10 মিনিটের মতো, তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসবে। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা ইয়ামি এসেছে লুকটা। এবং এটা খেতে কিন্তু সত্যি বলছি অনেক মজা হয়। এটা প্লেন পোলাও, সাদা ভাত এবং রুটি পরোটা দিয়ে তো এর জুড়ি নাই। আর পাকিস্তানে কিন্তু এটা রুটি পরোটা দিয়ে খাওয়া হয়ে থাকে। এছাড়াও বাংলাদেশের কিছু রেস্টুরেন্টে এটা নান, রুটি, পরোটা দিয়েও সেল করা হয়ে থাকে। তো আশা করি আমার এই ট্র্যাডিশনাল কড়াই চিকেন রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এই ভিনদেশি রান্নাটা আপনারা বাসায় করে খেয়ে দেখবেন, আশা করি সবাই খুবই পছন্দ করবে।
আমার এই পাকিস্তানি কড়াই চিকেন রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি রেসিপিটি ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন ও ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করে দিতে ভুলে যাবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ ফলো বাটনটি ক্লিক করে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিতে চাই। ইনশাল্লাহ সামনে আরও ভালো ভালো নতুন ইয়ামি সব রেসিপি আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব, এই প্রত্যাশা করেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।